আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আপনারা যারা ট্রাভেলিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল হবে, কারণ যারা ট্রাভেলিং করতে পছন্দ করেন এবং সেই মেমোরিগুলোকে সংরক্ষণ করতে ভালোবাসেন এবং তার পাশাপাশি যারা আছেন ব্লগিং করতে পছন্দ করেন তাদের জন্য গোপ্রো কিন্তু নিয়ে এসেছে আরেকটি নতুন চমক। আর এই চমকটি হচ্ছে গোপ্রো তাদের হিরো সিরিজের আরেকটি নতুন অ্যাকশন ক্যামেরা লঞ্চ করে ফেললো 16ই সেপ্টেম্বর। এবং এই অ্যাকশন ক্যামেরাটিতে থাকছে 5K ভিডিও রেকর্ডিং, তার পাশাপাশি ডুয়েল স্ক্রিনস এবং থাকছে আরও দারুণ দারুণ ফিচার। আজকের ভিডিওতে আমরা এই অ্যাকশন ক্যামেরাটি নিয়ে কথা বলবো, বাংলাদেশে কবে আসতে পারে, কত প্রাইস হতে পারে এবং কি কি ফিচার থাকছে সেইগুলো নিয়ে। তো ভিডিওটি শুরু করা যাক। তার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। বরাবরের মতো থাকছি আমি শাহনাজ, আর আপনারা দেখছেন The.Tech.Theatre। গোপ্রো হিরো 9 ব্ল্যাকের হাইলাইট করার মতো বিষয় হচ্ছে এর আগের যে অ্যাকশন ক্যামেরাটি ছিল হিরো সিরিজের হিরো 8, এইটার থেকে কিন্তু এখানে মেজর আপগ্রেড আনা হয়েছে। যেমন এই অ্যাকশন ক্যামেরাটি কিন্তু 33 ফিট পর্যন্ত ওয়াটার অ্যাক্টিভিটিস ক্যাপচার করতে পারবে, অর্থাৎ এটি 33 ফিট বা 10 মিটার পর্যন্ত কিন্তু ওয়াটারপ্রুফ। এখন ফাইনালি এই অ্যাকশন ক্যামেরাটি লঞ্চ করা হয়ে গিয়েছে 16ই সেপ্টেম্বর। এবং হিরো সিরিজের পপুলারিটির কথা কিন্তু আমরা অনেকেই জানি। আমরা দেখেছি অনেক বড় বড় ব্লগার আছেন যারা কিন্তু এই হিরো সিরিজের অ্যাকশন ক্যামেরাগুলো ব্যবহার করেছে এবং এখনও করছে। আর এই অ্যাকশন ক্যামেরাতে লেটেস্ট ফিচারের মধ্যে এখানে থাকছে 23.6 মেগাপিক্সেলের ইমেজ সেন্সর এবং GP1 প্রসেসর। আর সেই সাথে এটি এসেছে 5K ভিডিও রেকর্ডিং নিয়ে, যা ক্যাপেবল আপ টু 30 FPS পর্যন্ত শ্যুট করতে। আর 4K ভিডিও শ্যুট করা যাবে 60 FPS, 30 FPS এবং 24 FPS এ। আর 1080p-তে শ্যুট করতে পারবেন 240 FPS, 120 FPS, 60 FPS, 30 FPS এবং 24 FPS পর্যন্ত। কয়েকটি ভিডিওতে আমি দেখেছি হিরো 9 ব্ল্যাকের স্ট্যাবিলাইজেশন সত্যি নেক্সট লেভেলের। এছাড়া এই অ্যাকশন ক্যামেরাটিতে থাকছে 1720 mAh-এর একটি ব্যাটারি। গোপ্রো ক্লেম করছে যে 1720 mAh-এর এই ব্যাটারিতে যদি একবার ফুল চার্জ দিয়ে ব্যবহার করেন তাহলে 1080p-তে ভিডিও শ্যুট করলে 1 ঘন্টা 40 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আপনারা 4K ভিডিও শ্যুট করেন তাহলে কিছুটা সময় তো অবশ্যই কম পাবেন। এখন দেখা যাক আসলে এর চার্জিং ব্যাকআপ কেমন থাকে। আর গোপ্রো হিরো 9 কিন্তু হিরো 8 থেকে কিছুটা বড়, অর্থাৎ হাতে নিয়ে ভালো মতোই ব্যবহার করতে পারবেন। এবং সেই সাথে এর পুরো বডিটা কিন্তু রাবারাইজড করা, অর্থাৎ ব্যবহার করতে কোনো রকম অসুবিধা হবে না। আর এই অ্যাকশন ক্যামেরাটিতে দেওয়া হয়েছে ডুয়েল ডিসপ্লে। ব্যাক সাইডে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে এটা কিন্তু 2.27 ইঞ্চির, আর ফ্রন্ট সাইডে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 1.4 ইঞ্চির। আর আমার কাছে অবশ্যই এটা একটা ভালো দিক, কারণ বিশেষ করে যারা ব্লগার আছেন তারা কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ফেস করে যে আসলে আমার ফ্রন্টে কতটুকু দেখা যাচ্ছে, আমার মুভমেন্ট আর কতটুকু করতে হবে, এরকম কিন্তু প্রবলেম ফেস করতে হয়। সো যেহেতু এখানে ফ্রন্টে ডিসপ্লে দেওয়া হয়েছে তাই মুভমেন্ট নিয়ে এখন আর কোনো প্রবলেম ফেস করার কথা না। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হিরো 9 ব্ল্যাকের লেন্স কিন্তু খোলা যায়। আর এছাড়া এই অ্যাকশন ক্যামেরাটিতে টাইম ল্যাপস, স্লো মোশনের মতো ফিচার তো থাকছেই। আর সেই সাথে এটি কিন্তু গিম্বলের মতো স্টেবল ফুটেজ দিতে পারে, অর্থাৎ স্টেবিলাইজেশন পাবেন আপনারা হাইপার স্মুথ। আরও কিছু ভিডিওতে দেখলাম এই অ্যাকশন ক্যামেরার অডিওর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তো আমার কাছে মনে হয়েছে যারা এই অ্যাকশন ক্যামেরাটি কিনবে তাদের কিন্তু আর আলাদা করে মাইক্রোফোন কেনার প্রয়োজন পড়বে না, তো টাকা কিন্তু অনেকটাই বেঁচে গেল। তো যাই হোক, এই অ্যাকশন ক্যামেরাটি কিন্তু শুধু আউটডোরে ব্যবহার করবেন এমন না, ইনডোরেও ব্যবহার করতে পারবেন, যেমন ওয়েবক্যাম হিসেবেও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। আর লাইভ স্ট্রিমের ক্ষেত্রে 1080p 30 FPS-এ শ্যুট করতে পারবেন। আর সেই সাথে এই অ্যাকশন ক্যামেরাটির ওয়েট কিন্তু অনেক কম, মাত্র 124 গ্রাম। আসলেই ওয়েট অনেক কম, হাতে নিলে মনেই হবে না যে আমার হাতে কিছু একটা আছে। আর এই অ্যাকশন ক্যামেরাটির প্রাইস হচ্ছে $439, অর্থাৎ বাংলাদেশে আমরা 45,000 টাকার মধ্যেই কিন্তু এটি পেয়ে যাব। এখন আপনারা যারা চিন্তা করছেন হিরো সিরিজের একটি অ্যাকশন ক্যামেরা কিনবেন তারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন, কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশে এই অ্যাকশন ক্যামেরাটি চলে আসবে এবং এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু আপনারা আরও কিছু টাকা জমিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে এই অ্যাকশন ক্যামেরাটির ফিচারগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখন আমাদের চ্যানেলের ফেসবুক গ্রুপে জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন, সেখানে কিন্তু আমরা অনেক টেক আড্ডা দিয়ে থাকি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।